আচ্ছা, এই কোর্স থেকে মোটামুটি আমরা যেটা জানবো যে হচ্ছে কি ডাটা মাইনিং বা ওয়্যার হাউসিং এই জিনিসগুলা কি। এছাড়া আরেকটা আছে OLAP, অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, কিছু রুলস ফর মাইনিং, ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন, আরো কিছু টপিক আমাদেরকে এখানে কভার আপ করতে হবে, লাইক গ্রাফ, প্রাইভেসি অফ দ্য ডাটা, ফল্ট ডিটেকশন, লাইক দিস। এগুলা মনে হয় আপনারা এর আগেও কিছু কিছু জিনিস আমার আগের কোর্সের মধ্যে ছিল, যে ডাটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। এখন আমরা সেই ডাটা নিয়ে কিভাবে কাজ করব সেটা। আচ্ছা, ডাটা বলার আগে ডাটা জিনিসটা কি, এই জিনিসটা ডাটা মাইনিং জিনিসটা বলার আগে আগে আমাদের জানতে হবে ডাটা জিনিসটা কি। ডাটা হচ্ছে কারো কারো কোনো কোনো কিছুর কোনো র ফ্যাক্টস, লাইক আমার নাম ঈশিতা, আপনাদের নাম মান্নান বা আলামিন, এরকম এই জিনিসগুলো হচ্ছে ডাটা। ডাটা আপনার সম্পর্কে আমার সম্পর্কে এরকম এই জিনিসগুলো হচ্ছে আমাদের সম্পর্কে ডাটা। সো ডাটা মাইনিং ইজ দা, এখানে যেটা বলা হচ্ছে, ইট ইজ এ ইফেক্টিভ ডিসকভারি অফ প্রিভিয়াসলি আননোন valid, potentially useful, understandable patterns in a large data set. It is basically an analysis of often larger observable data set to find unsuspected relationship, and the summarize the data is the noble way that are both understandable and useful in the data owner. আচ্ছা, আমি আরেকটু ইন শর্ট আমি আরেকটু জিনিসটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, ওটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আমি তার আগে আরেকটা ডেফিনেশন বলি। ডাটা মাইনিং ইজ লুকিং ফর হিডেন, ভ্যালিড অ্যান্ড পোটেনশিয়াল ইউজফুল প্যাটার্নস ইন এ হিউজ ডাটা সেট। মানে ডাটা মাইনিং যে জিনিসটা আমরা পড়তেছি আজকে, সে ডাটা মাইনিং জিনিসটা হচ্ছে অনেক একটা হিউজ ডাটা সেট থাকবে। ডাটা সেট মানে সাপোজ আপনি আমি আমাদের সম্পর্কে পুরো একটা ইনফরমেশন আমাদের রয়্যালের যে সফটওয়্যারটার মধ্যে আছে, আমার সম্পর্কে ইনফরমেশন আছে, আপনাদের সম্পর্কে ইনফরমেশন আছে, এই যে সবার সম্পর্কে ইনফরমেশন, এই জিনিসটাকে এই জিনিসগুলোকে বলা হচ্ছে ডাটা সেট, অর্থাৎ অনেকগুলো ডাটা সেট। এই যে আপনারা অনেকজন স্টুডেন্ট, একজন তো না, রয়্যাল এখন অনেকজন স্টুডেন্ট, অলমোস্ট 1200 স্টুডেন্ট এখন এক্সিস্টিং। সো এদের এদের সবার সম্পর্কে ডাটা রয়্যালের সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে ডাটা সেট। এই যে ডাটা সেট, এদের মধ্যে থেকে যেটা কিছু হিডেন ডাটা থাকে, এর মধ্যে কিছু ভ্যালিড ডাটা আছে, কিছু ইনভ্যালিড ডাটা আছে, কিছু পোটেনশিয়ালি ইউজফুল ডাটা আছে। এই ডাটাগুলোর মধ্যে ইউজফুল ডাটাগুলা, এবং আমি যে ধরেন আমি আপনাদের সবার বেসিক ইনফরমেশন রয়্যালে দেওয়া আছে। সাপোজ আমি আপনাদের এর মধ্যে থেকে আপনাদের প্যারেন্টস এর নাম্বার আমার লাগবে, তাহলে আমি কি করব, তাহলে আপনাদের যে ইনফরমেশন, আপনাদের যে ডাটা সেটস আছে ওটার মধ্যে থেকে আপনাদের প্যারেন্টস এর ফোন নাম্বার আমি নিয়ে আসলাম। বা আমি দেখতে যাচ্ছি আপনারা ঢাকায় বা হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে কে কোথায় কোন এলাকায় থাকেন। সো আমি কি করবো, আপনাদের সবার অ্যাড্রেস ওখান থেকে নিলাম, নিয়ে আমি একটা প্যাটার্ন তৈরি করলাম যে হ্যাঁ, ঢাকা শহরে এতজন থাকে, ভৈরবে এতজন থাকে, কিশোরগঞ্জে এতজন থাকে, আর টাঙ্গাইলে এতজন থাকে, বা ময়মনসিংহে এতজন থাকে। এই যে আমি একটা ডাটা সেট থেকে এই যে একটা প্যাটার্ন বের করলাম, যে কতজন ঢাকায় থাকে, কতজন ঢাকার বাইরে থাকে, ঢাকায় থাকলে তারা কোন এলাকায় থাকে, এই যে একটা প্যাটার্ন হইলো, এই প্যাটার্নটাই অ্যাকচুয়ালি ডাটা মাইনিং করে থাকে। অর্থাৎ বড় কোন একটা ডাটা সেট বা এরকম বিশাল কোন ডাটার ভিতর থেকে কিছু ভ্যালিড পোটেনশিয়াল ডাটা নিয়ে সেখান থেকে একটা প্যাটার্ন বানায় থাকে। এটাই হচ্ছে ডাটা মাইনিং এর কাজ। ডাটা মাইনিং ইজ অল অ্যাবাউট ডিসকভারিং আনসাসপেক্টেড or previously unknown relationship among the data. ডাটা মাইনিং এর বেসিক কাজটা হচ্ছে সবসময় কিছু মানে আগে থেকে গেস করা যায় না, বা মানে আগে আমি জানতাম না, এরকম কিছু রিলেশনশিপের মধ্যে প্যাটার্ন তৈরি করে সেখান থেকে আমাকে একটা রিপোর্ট মতন দেওয়া। It is a multidisciplinary skill that uses machine learning, statistics, AI, database technology. আচ্ছা, এগুলো আমি আস্তে আস্তে বলি। আগে আমি আপনাদেরকে তাহলে ডাটা মাইনিং এর ডেফিনেশন ক্লিয়ার হয়েছে। ডাটা মাইনিং হচ্ছে আমার কাছে একটা বড় ডাটা সেট থাকবে, তার মধ্যে থেকে আমি আমার নিজের কাজের জন্য কিছু হয়তো বা আগে থেকে আমি চেক করি নাই,
বা আগে থেকে হিডেন ছিল, এর মধ্যে কিছু ভ্যালিড ডাটা আমি কালেক্ট করে এখান থেকে আমি একটা প্যাটার্ন অ্যানালাইসিস করে একটা প্যাটার্ন দাঁড় করাবো। এই জিনিসটাই হচ্ছে ডাটা মাইনিং। দ্য অ্যানালাইসিস আপনারা যদি জানতে চান তাহলে আরেকবার বলতেছি, দ্য অ্যানালাইসিস আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান, ইউ অল আচ্ছা যেটা বলতেছিলাম, উনি অলরেডি জয়েন করে আছে, তারপর আবার ওখানে কমেন্ট করছে সে নাকি জয়েন করতে পারছে না, সে তো অলরেডি জয়েন হয়েই আছে, সে অলরেডি জয়েন হয়ে আছে কিন্তু কোনো কারণে সেই মাইক্রোফোন কানেক্ট করে নাই। আচ্ছা আমি তাহলে ডাটা মাইনিং এর ব্যাপারটা আরেকবার বলি। ডাটা মাইনিংটা তাহলে কি হবে, এখানে আপনারা যদি এখানে ডেফিনেশনটা একটুখানি খেয়াল করেন, ডেফিনেশনটা একটু, দ্য অ্যানালাইসিস of an observational data set to find unsuspected relationship and summarize the data in a novella that are the understandable and useful to the data owner। অর্থাৎ ডাটাগুলা আছে আপনার কাছে, আছে ওনারের কাছে আছে, বা হচ্ছে গিয়ে আপনাদের কাছেও ডাটাটা আছে, কিন্তু সেখান থেকে একটা রিলেশনশিপ, একটা প্যাটার্ন বা একটা সামারাইজড ভার্সন আমি বের করব, যেটা বোথ বোথ পার্টির জন্য যেটা আন্ডারস্ট্যান্ডেবল হবে এবং ইউজেবল হবে। অনেক সময় আমরা ডাটা রেখে দিই কিন্তু ডাটা কোনো কারণে আমরা ইউজ করি না, সো ডাটাটাকে ইউজ করার মতন করে তৈরি করতে হবে। সো দিস ইজ ডাটা মাইনিং অ্যাকচুয়ালি। তাহলে আচ্ছা এখানে তাহলে কিছু টার্ম গেল, আমি যেগুলো বলছি সেই টার্মগুলো আমি একটু এক্সপ্লেন করে দিই। ডাটা তো বললাম, ডাটা হচ্ছে সেট অফ ফ্যাক্টস, যেটাকে আমরা ইউজুয়ালি ডি দিয়ে ডিনোট করতেছি, স্টোরড ইন এ ডাটাবেস। প্যাটার্ন একটা ওয়ার্ড আমি এখানে বলছি, প্যাটার্নকে আমরা সাপোজ an expression E is in a language L where it describe a set of facts। প্যাটার্ন হচ্ছে গিয়ে এই যে ডাটাগুলোর মধ্যে থেকে আমি যে রিলেশনশিপ বা যে জিনিসটা আমি বিল্ড আপ করতেছি সেটাকে আমি প্যাটার্ন বলতেছি, এটাকে আমি ই দ্বারা ডিনোট করতেছি। সো একটা ল্যাঙ্গুয়েজ এল এর মধ্যে ই হচ্ছে এমন একটা প্যাটার্ন যেটা ডিসক্রাইব করবে আমার যে ফ্যাক্টস গুলো, যে ডাটা গুলো, এটা থেকে আমি যে প্যাটার্নটা নিচ্ছি এটা ই দ্বারা আমি এখানে ডিনোট করব, এটাই হচ্ছে প্যাটার্ন। অ্যাট্রিবিউট, যেটা অ্যাট্রিবিউট হচ্ছে প্যাটার্নের মধ্যে একটা ফিল্ড, যেটাকে আমি ডিনোট করতেছি ডি দিয়ে। আমি যে প্যাটার্ন গুলা বা যে ডাটা সেট গুলো নিয়ে কাজ করতেছি এটার মধ্যে যে কোনো একটা, অনেকগুলো ডাটার অনেকগুলো ফিল্ড থাকতে পারে, যেমন আপনাদের ডাটার কথা বললাম, আপনাদের আইডি আছে, আপনাদের মেইল আছে, আপনাদের প্যারেন্টস এর প্যারেন্টস এর ইনফরমেশন আছে। এই যে সম্পূর্ণ এই প্রত্যেকটা এক একটা পার্ট গুলোকে বলা হচ্ছে যে, এক একটা পার্ট গুলোকে বলা হচ্ছে যে ফিল্ড, এই ফিল্ড গুলোকে ডিনোট করা হচ্ছে ডি দিয়ে, এই ফিল্ডটাকে ডিনোট করা হচ্ছে ডি দিয়ে। আচ্ছা আর এখানে আরেকটা যে ওয়ার্ড আছে ইন্টার ইন্টারেস্টিংনেস। ইন্টারেস্টিংনেস হচ্ছে যদি কোনো কিছু আমি ম্যাপিং করতে চাই, অনেক সময় আমরা যে প্যাটার্নটা লাস্ট পর্যন্ত আমরা যে প্যাটার্নটা অ্যাজ আউটপুট হিসেবে দেখব, ওই প্যাটার্নটাকে কোন একটা ম্যাপিং, কোন একটা গ্রাফ বা ট্রি মাধ্যমে আমরা লাস্টে এটাকে আউটপুট দেখব। সো এই যে এই প্যাটার্নটাকে, ওই ম্যাপটাকে আমরা একটা ফাংশন দিয়ে ডিনোট করতেছি। এখানে খেয়াল করলে দেখবেন যে আইডিএল, অর্থাৎ যেই ডাটাটা এবং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি ম্যাপ করতে যাচ্ছি, যেই প্যাটার্নটা নিয়ে সেই প্যাটার্নটাকে আমি এখানে ডিনোট করতেছি আইডিএল। এই ওয়ার্ড গুলো পরবর্তীতে আপনাদের সামনে আসবে। আরেকবার আমি বলতেছি, ডাটা তো বুঝছেন, প্যাটার্নও বুঝছেন, এটার মানে হচ্ছে আমি যেই সাপোজ আমি যে ডাটাটা নিয়ে কাজ করছিলাম, বললাম যে এটার মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করবো, রিলেশনশিপ বিল্ড আপ করার পরে এটার থেকে তো আমি একটা আউটপুট দিব। আউটপুটটা বিভিন্ন ভাবে হইতে পারে, কোনো ম্যাপের মাধ্যমে হইতে পারে, ট্রির মাধ্যমে হইতে পারে, ওই জিনিসটাকে বলতেছে ইন্টারেস্টিংনেস। আস্তে আস্তে আপনারা প্রত্যেকটারই এক্সাম্পল দেখতে পারবেন। আজকে সবগুলো বেসিক ওয়ার্ড গুলো সম্পর্কে হালকা একটা এনলাইট হন, তারপর আস্তে আস্তে আমরা পুরো জিনিসটা সম্পর্কে জানবো। আচ্ছা
এখানে আমি একটু আপনাদেরকে বলি কিভাবে এই ডাটা মাইনিংটা কাজ করে। এটা হচ্ছে একদম বেসিক যদি আমি বলি, ফিগারের মাধ্যমে যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার একদম বেসিক ফিগার। সাপোজ এই যে ডাটা সেট গুলা, এই যে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের এক্সাম্পল, সো তেমনি এইগুলো হচ্ছে সেই ডাটা গুলা, একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই সেই ডাটা গুলা সাপোজ আমি কালেক্ট করছি। এখন এখানে তো অনেক ডাটা, ওই যে বললাম আপনাদের যেমন ডাটা সেটের মধ্যে অনেক ডাটা থাকে, আপনার নাম, আইডি, আপনার বার্থডে, আপনার ফোন নাম্বার, আপনার প্যারেন্টসের ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার প্রিভিয়াস রেজাল্ট গুলো, সেগুলো সবগুলোতে এই সাপোজ ডাটা সেট হিসেবে আমার কাছে থাকবে। এর মধ্যে থেকে আমি কি বের করতে যাচ্ছি, সাপোজ আমি বের করতে যাচ্ছি আপনারা কতজন ঢাকায় থাকেন, কতজন ঢাকার বাইরে থাকেন। তাহলে এখান থেকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে আমি শুধু আপনাদের অ্যাড্রেস গুলোকে আলাদা করলাম, কারণ বাকি ইনফরমেশন গুলো আমার দরকার হচ্ছে না, সো আমি অ্যাড্রেস গুলোকে আলাদা করলাম। নিয়ে আমি সেগুলোকে প্রসেস করলাম, যেমন আলাদা করলাম যেগুলো ঢাকায় আছে, যেগুলো ঢাকার বাইরে আছে, তো এরকম করে আমি প্রসেস করলাম। প্রসেস করে এই যে তাদেরকে আমি একটা গ্রাফের মাধ্যমে বা যে কোনো একটা ফিগারের মাধ্যমে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। তারপর একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসবো। প্যাটার্নটা ধরেন এরকম কোন একটা গ্রাফ হইতে পারে বা কোন যে কোনো কিছু হইতে পারে, মাধ্যমে আমি দেখালাম যে হ্যাঁ এতজন ঢাকার মধ্যে আছে, এতজন ঢাকার বাইরে আছে। যেমন ওই যে আপনারা এখন যেমন বিভিন্ন করোনার ইনফরমেশন দেখেন যে ঢাকার মধ্যে কতগুলা রোগী আছে, ঢাকার বাইরে কতগুলা রোগী আছে। সো এরকম একটা প্যাটার্ন বা ম্যাপের আকারে আমি যখন রিপ্রেজেন্ট করব, তখন সেটা সেই প্রসেসটা হয়ে যাবে ডাটা মাইনিং। সো ডাটা মাইনিং এর মাধ্যমে আমি একটা প্যাটার্ন রিপ্রেজেন্ট করলাম। তার মানে আমি এখান থেকে একটা নলেজ গেদার করতে পারছি যে হ্যাঁ, যে আমার 70% স্টুডেন্ট ঢাকায় থাকে বা 30% স্টুডেন্ট ঢাকার বাইরে থাকে। সো আমি একটা নলেজ এখান থেকে গেদার করলাম, আচ্ছা ঠিক আছে, তার মানে আমাকে 30% স্টুডেন্টকে কিছুটা কনসিডার করতে হবে, বিকজ তারা ঢাকার বাইরে থাকে। তো এইভাবে একটা ডাটা থেকে, এখান থেকে আমি নলেজ বা একটা গ্রাফ এইভাবে আমি তৈরি করব। এই পুরো জিনিস, পুরো প্রসেসটাই হচ্ছে ডাটা মাইনিং। আলামিন, বোঝা গেছে? আলামিন, বোঝা গেছে ডাটা মাইনিং জিনিসটা কি? জি জি শুনতে পাচ্ছি, জি বুঝতে পারছি। এই পুরো প্রসেসটা জানার জন্য আমরা অনেকগুলো অ্যালগোরিদম দেখব, অনেকগুলো ফিগার বা রিপ্রেজেন্টেশনের অনেক কিছু দেখবো। আজকে আমরা শুধু ডেফিনেশন গুলো, আজকে আমরা শুধু এগুলো দেখবো। হ্যাঁ, আস্তে আস্তে যাই, কারণ কোর্স অ্যাকচুয়ালি একটু কঠিন আছে। হুম, তাহলে এইভাবে ডাটা থেকে প্রথম আমি কি প্রথমে অনেকগুলো ডাটা সেট থেকে আমি যে ডাটাটা নিয়ে কাজ করব সেটা সিলেকশন করব, সেটাকে প্রসেসিং করব, তারপর সেটাকে ট্রান্সফরমেশন হবে, ডাটা মাইনিং হবে, তারপর সেখান থেকে এভলিউশন হবে। তাহলে এইভাবে একটা মানে ডাটা থেকে সেই জিনিসটার এভলিউশন করে আমি ফাইনালি সেখান থেকে একটা নলেজ গেদার করব। ঠিক আছে, তাহলে খেয়াল করেন যে আমি যে এক্সাম্পলটা দিই, সাপোজ আমি এট দ্য এন্ড অফ দা মানে পুরো জিনিসটার পরে আমি যেই এক সেকেন্ড একটুখানি, পুরো জিনিসটার পরে আমি যেই ফাইনালি যে ইনফরমেশনটা পাবো, সেইটার সাথে দেখেন আপনার ফাইনাল যে ডাটা সেটটা, সেই ডাটা সেটের কোনো মিল নেই। মানে আপনার ডাটা সেটের মধ্যে অনেক ইনফরমেশন ছিল, কিন্তু সেই ইনফরমেশন গুলা, আপেল মাহমুদ আপনার কি এই কোর্স আছে? জি না ম্যাম। তাহলে কেন আসছেন? ম্যাম ক্লিক চলে গেছে, আমি কাটতে ক্লিক পারতেছি না। ক্লিক চলে এসে কাটতে পারতেছি না, আমি কেটে দিচ্ছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে আমি যেটা বলছিলাম, অর্থাৎ দেখেন আপনাদের যে ডাটা গুলো ছিল, অনেকগুলো ডাটা ছিল, এখান থেকে আমি কি বের করলাম যে আপনারা কতজন ঢাকায় আছেন, কতজন ঢাকার বাইরে আছেন। অথচ দেখেন এই ফ্যাক্টটা কিন্তু এটার মধ্যেই ছিল, আপনার যে পুরো ডাটা যে ওখানেই ছিল, কিন্তু আমি এটা হয়তো বা আগে বুঝতে বা বলতে পারিনি, কিন্তু এখন যখন ফাইনালি আমি পুরো প্রসেসটা কমপ্লিট করছি, তারপরে আমি যে হ্যাঁ বুঝতে পারতেছি যে হ্যাঁ কে কে ঢাকা আছে, কে কে ঢাকা আছে। সো এই যে এখানে যে ডেফিনিশন একটা ওয়ার্ড বলা হয়েছে, যে আগে আমি আনসাসপেক্টেড বা আননোন একটা ফ্যাক্ট থাকবে, ওই ফ্যাক্টটাকে আমি ফাইনালি সামারাইজ করে যখন আমি ফাইনাল অ্যান্সারটা পাবো, তখন আমি ওই জিনিসটা পাবো। অথচ আমি হয়তো বা আগে এই জিনিসটা বুঝতেও পারতাম না, একটা আননোন ফ্যাক্ট ছিল, একটা হিডেন ফ্যাক্ট ছিল, কিন্তু দিন শেষে আমি সেটা বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা এভাবে কাজ করতেছে। ঠিক আছে,
সো ডাটা মাইনিং এইভাবে বিভিন্ন কাজ করে থাকে। ডাটা মাইনিং মেইনলি হেল্প করে আপনার হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে, যদি কোনো ফ্রড থাকে, কোনো কোনো সাইন্টিফিক কোনো ডিসকভারি থাকে, তখন আমরা ডাটা মাইনিং ইউজ করে থাকি। আচ্ছা, ডাটা মাইনিং সম্পর্কে আমরা আরেকটু জানি। সো ডাটা মাইনিং কোথায় কোথায় থেকে আমাদের ডাটা মাইনিং বা ডাটা সেট জিনিসটা আমরা কোথা থেকে পাই, বা কিভাবে আমরা ডাটা সেট গুলা নিয়ে কাজ করি। যেমন গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন ওয়েবসাইটে আমাদের মোটামুটি সব নাগরিক তথ্য দেওয়া থাকে। সো আমি যদি কোথা থেকে ডাটা কালেক্ট করতে চাই, সাপোজ আপনাদের কারো কারো ডাটা আমার প্রয়োজন, আমি ডাটা কালেক্ট করতে চাই, সো গভর্নমেন্টের বেশ কিছু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলো থেকে আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করলে গভর্নমেন্ট আমাকে আপনার ডাটা প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে অবশ্য কিছু পারমিশনের দরকার আছে। এছাড়া আপনি আরো আরো বিভিন্ন জায়গা থেকে আমি ডাটা কালেক্ট করতে পারি, যেমন ওয়ালমার্ট। ওয়ালমার্ট মিন্স আপনি কোথাও শপিং করলে শপিং এর ইয়েতে আপনার ইনফরমেশন থাকে আপনার মোবাইল থেকে। আবার আপনি বিভিন্ন জায়গায় কল করে থাকেন, এই কল হিস্ট্রি থেকে বা আপনার ক্রেডিট কার্ড কোম্পানির কাছ থেকেও বিভিন্ন ডাটা সেট কালেক্ট করা যায়। ঠিক আছে। আর সায়েন্টিফিক ডাটা যদি কালেক্ট করতে চাই, নাসা বা বিভিন্ন যে আমার কাছে স্যাটেলাইট ইনফরমেশন আছে সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করা হয়। সো বড় বড় ডাটা সেট মেইনলি থাকে গভর্নমেন্ট, বিভিন্ন শপিং কোম্পানি, মোবাইল, ক্রেডিট কার্ড কোম্পানি, ব্যাংক, এই ধরনের জায়গা থেকে সবচেয়ে বেশি ডাটা সেট নিয়ে কাজ করা হয়। ডাটা সেট গুলো বড় বড় ডাটা সেট গুলো মেইনলি এখানেই থাকে। আচ্ছা, ডাটা সেট এই যে আমি যে জায়গাগুলো বললাম, এখান থেকে ডাটা নিয়ে বেসিক্যালি কি জন্য ডাটা মাইনিংটা করা হয়? ডাটা মাইনিং করা হয় মেইনলি ফ্রড ডিটেকশন। অনেক সময় ক্রেডিট কার্ড বা ফোনে, অনেক সময় যেমন আপনাদের বিকাশে বিভিন্ন ভাবে আপনাদের কাছে ফ্রড হয়। তো এই যে ফ্রড ডিটেকশন করার জন্য এই ডাটাগুলো কালেক্ট করা হয়। এছাড়া মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সময় কাস্টমার টার্গেট, যেমন আমি আপনার কাছ থেকে আমি আপনাদের সবার ইনফরমেশন নিয়ে, হ্যাঁ আপনাদের ফোনের দরকার আছে বা আপনাদের এখন ক্রেডিট কার্ডের দরকার আছে, এই ধরনের ইনফরমেশন বা মার্কেটিং করার জন্য ডাটা কালেকশন করা হয়। ডাটা ওয়্যার হাউজিং, যেমন আপনার শপিং হিস্ট্রি থেকে বের করা যায় আপনার এই জিনিস প্রয়োজন হয়, তাহলে এই জিনিসগুলো এখন মার্কেটে আনলে ভালো হয়। সো এই জন্য শপিং এ, এছাড়া অ্যাস্ট্রোনমি, মলিকুলার বায়োলজি, এই জায়গাগুলোতে ডাটা মাইনিং অ্যাকচুয়ালি কাজ করে থাকে। সো ডাটা মাইনিং এর বেসিক ওয়ার্কিং প্লেস হচ্ছে এইগুলা। মেইনলি বিভিন্ন বিজনেস পারপাসে ডাটা মাইনিংটা ইউজ করা হয়। এছাড়া কিছু ফ্রড বা কারেকশনের জন্য ডাটা মাইনিং কাজ করে থাকে। এছাড়া বড় বড় আরো অনেক ডাটা আছে, যেমন ক্লাইমেটের প্রতিদিনের এই যে আমরা যে একটা আবহাওয়া পড়ি যে হ্যাঁ এরকম বৃষ্টি হইতে পারে বা ঠান্ডা লাগতে পারে, কিভাবে হয় যে গত কয়েকদিনে ডাটা কালেক্ট করা হয়, সেই ডাটা থেকে একটা গেস করে বলা হয় যে হ্যাঁ আমাদের এরকম ওয়েদারের অবস্থা, তো এরকম বৃষ্টি আসতে পারে বা আজকে গরম থাকতে পারে বা আজকে ঠান্ডা থাকতে পারে। এই ধরনের কাজের জন্য ডাটা মাইনিং ইউজ করা হয়। আচ্ছা, কিভাবে ডাটা মাইনিংটা আমরা ইউজ করে থাকি আমি বললাম। কি কোথা থেকে ডাটা সেট পাবো এবং কেন ডাটা সেট ইউজ করা হয়, কি এক্সাম্পল। আর এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ডাটা মাইনিংটা কিভাবে ইউজ করা হয়। প্রথমে তো আমি আগে জানবো কি প্রবলেম, তারপরে বিভিন্ন ডাটা মাইনিং এর টেকনিক ইউজ করে সেই ডাটাটাকে আমি ইনফরমেশনে কনভার্ট করব। তারপর সেই ইনফরমেশন গুলোর উপর ডাটা মাইনিং অ্যাপ্লাই করে সেখান থেকে একটা রেজাল্ট বের করব। ওই যে আমি বললাম যে আমি আপনাদের সবার ইনফরমেশন নিয়ে সেখান থেকে বের করলাম যে কে কে ঢাকায় থাকে, কে কে ঢাকার বাইরে থাকে। তো এই যে আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে ঢাকায় যারা থাকে তারা হয়তো বা এসে ক্লাস করতে পারে, ঢাকার বাইরে যারা থাকে তারা তারা আসতে পারে না, তাদের বিভিন্ন সমস্যা থাকে। সো এই যে এটা হচ্ছে আমার প্রবলেম, ঠিক আছে, আমি আইডেন্টিফাই করলাম যে এই জন্য আমি জানতে চাচ্ছি আমার স্টুডেন্টের লোকেশন গুলা। তারপর আমি ওখান থেকে স্টুডেন্টদের ইনফরমেশন নিয়ে, অ্যাড্রেস নিয়ে আমি একটা প্যাটার্ন বা একটা ম্যাপ মতন করলাম, হ্যাঁ ঢাকার বাইরে ভিতরে এতজন থাকতেছে, ঢাকার বাইরে এতজন থাকতেছে। তারপরে ওই ইনফরমেশন অনুযায়ী আমি কাজ করলাম, কাজ করে আমি একটা রেজাল্ট বের করলাম যে ঠিক আছে, তাহলে আমি ঢাকার বাইরে যারা থাকে তাদেরকে আমি কিছুটা কনসিডারেশন করবো। এই যে এই হোল প্রসেসটা, এটাই হচ্ছে ডাটা মাইনিং। সো প্রথমে কি করতে হবে, আমি যে জন্য ডাটা মাইনিং করতে যাচ্ছি সেই প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য গোল অফ মাই টাস্ক। তারপর জানার পরে বিভিন্ন ডাটা মাইনিং টেকনোলজি ইউজ করে সেই ডাটাগুলোকে ইনফরমেশনে কনভার্ট করতে হবে। তারপর সেটার মধ্যে একটা ইনফরমেশন গুলো অনুযায়ী অ্যাক্ট করে সেটার একটা প্যাটার্ন বের করে সেটা থেকে একটা রেজাল্ট দিতে হবে। সো দিস ইজ হাউ আর ডাটা মাইনিং ওয়ার্কস।
ওকে, আচ্ছা, এই ডাটা মাইনিং এর যে আইডিয়াটা, এই আইডিয়াটা কাজ করার জন্য এখানে আরো কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন আছে মেশিন লার্নিং এআই। মেশিন লার্নিং এআই, প্যাটার্ন রিকগনিশন, স্ট্যাটিস্টিক, ডাটাবেস সিস্টেম। এই যে এই জিনিসগুলো আপনারা এর আগে কখনো না কখনো পড়ছেন, ঠিক আছে, কখনো না কখনো পড়ছেন। যেমন এআই, প্যাটার্ন রিকগনিশন, স্ট্যাটিস্টিক, ডাটাবেস, এগুলো সবগুলো আপনারা বিএসসি কোর্স হিসেবে পড়ে থাকার কথা। তারপরেও এই জিনিসগুলা আমার ডাটা মাইনিং এর ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ এআই, প্যাটার্ন রিকগনিশন, স্ট্যাটিস্টিক, ডাটাবেস। মেশিন লার্নিং এআই যেটা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম লাগবে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে আমি হচ্ছে এখান থেকে করে ডিসিশন নিব। আমাকে প্যাটার্ন রিকগনিশনের মাধ্যমে আমাকে প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিছু স্ট্যাটিস্টিকের প্রয়োজন হয়, স্ট্যাটিস্টিক সম্পর্কে আমাদের কিছু বেসিক আইডিয়া নিয়ে আমরা কাজ করবো। আর ডাটাবেস সিস্টেম লাগবে, আমার যে পুরো ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটাকে কাজে লাগানোর জন্য আমার হচ্ছে ডাটাটাকে সেভ করার জন্য আমার ডাটাবেস সিস্টেমের প্রয়োজন হবে।